নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিংয়ে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে। চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল। আজকে কি রান্না করব? আজকে রান্না করব হচ্ছে মাছ, আর সেটা হচ্ছে রুই মাছ। রুই মাছটা দেখুন ধুয়ে একদম নুন হলুদটা মেখে রেখে দিয়েছি। এটি কিন্তু দেশি রুই মাছ, তাই এই মাছটা কিন্তু খেতে কিন্তু অসাধারণই হয়েছিল। তাই আপনাদের সাথে রান্নাটি আজকে শেয়ার করলাম। প্রথমে দেখুন এখানে আলুটা আমি কেটে রেখেছি লম্বা লম্বা করে, এটা হচ্ছে মাছের ঝোলের মধ্যে দেবো। আর এখানে দেখুন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে সব ভেজে নেব। একদম দেখুন দেশি রুই মাছ, তাই জন্য একটুখানি ভাজলে কিন্তু একটু হয়ে যায় আর কি। আর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে, সাদা জিরেটা দিয়ে দিয়েছি। তারপরে এখন নুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা পেস্ট। আর এখানে দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়োটা। একটু অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে গুলিয়ে তারপর ওটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট মতন সময় নিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে একদম, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে একদম। আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো। এবার ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতন কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে ভালো করে একবার কষিয়ে নেবেন, দেখবেন রান্নাটি কিন্তু খেতে অসাধারণ লাগবে। এইভাবে একবার অন্তত অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রুই মাছের এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম পাতলা ঝোল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন একদম কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিলাম যে জলটা দেওয়ার পর তারপরে একটা ঢাকনা দিয়ে এখন 5 মিনিট মতন ঢেকে রাখবো। আলুটাও নরম হতে দেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। দেখুন আলুগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তারপরে এখন উপর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করলেও কিন্তু মাছের ঝোলের টেস্টটা কিন্তু অন্যরকম লাগে, আমার সেন্টটাও খুবই সুন্দর আসে। তারপরে ভাজা মাছগুলো এক এক করে সব দিয়ে দিলাম। দেখুন আর কিছুক্ষণ হতে দেবো, তাহলে তৈরি হয়ে যাবে একদম পাতলা পাতলা দেশি রুই মাছের ঝোলটা। এই ঝোলটা একদম পাতলাই রাখবো, বেশি কিন্তু ঘন করব না। পাতলা হলেও কি হবে, এই রুই মাছের ঝোলটা না টেস্ট হয় খুব সুন্দর। দেখুন কালারটা কত সুন্দর এসেছে না, খেতেও কিন্তু অসাধারণ লাগে। একদম তৈরি হয়ে গেল পাতলা পাতলা দেশি রুই মাছের ঝোল। আমার এই রান্নাটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। চলুন তাহলে আজকে আপনাদের সাথে এই রান্নাটি শেয়ার করলাম। তাহলে আজকে আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আসি, টাটা।